আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআন ওয়াস সুন্নাতা বিদ-দিরাসাতি ওয়া হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। আসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আল্লামা আহকামাদ-দীন ওয়াশ শরিয়্যা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। দর্শক কাছে এবং দূরে যে যেখানে থেকে আজকে আমরা এই আলোচনা শুনছি, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনতে যাচ্ছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় এই সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ারি করেছেন। একজন মানুষ যেন শয়তানের কুপ্ররোচনায় পড়ে তার জীবনের গুনাহকে যেন সে আরো বেশি বাড়ায়, এর জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে খবরদার গুনার পথে যেও না। যেই পথে গেলে শয়তান তোমাকে কট করে ফেলবে সেই পথে তোমরা হেঁটো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে দাখিল হয়ে যাও। আপনি শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলা থেকে যেন দূরে সরে না যান, সেই জন্য আল্লাহ তাআলার চাইতে বেশি আপনাকে কেউ মহব্বত করবে না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, তার কারণ এই পৃথিবীতে কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। কোন মানুষ জান্নাতে যাক বা জাহান্নামে যাক, আল্লাহ তাআলার তাতে কোনো দুঃখ নেই, আফসোস নেই। কিন্তু একজন ঈমানদার এত সব পথ অতিক্রম করে সেই ব্যক্তি ঈমানদারের খাতায় নাম লিখিয়ে আল্লাহকে মেনে নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে জান্নাত জাহান্নাম সব কিছুকে স্বীকার করে এই মানুষটি যেন জাহান্নামে না যায়, আল্লাহ তাআলা সেই জন্য তাকে গাইডলাইন দিলেন। জাহান্নামে যাবে না কখন? যখন তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে দাখিল হয়ে যাবে। আল্লাহ বলছেন, উদখুলু, তোমরা প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে ফিস সিলমি, ইসলামের ভিতরে কাফাতান, একেবারে পূর্ণাঙ্গ রূপে কমপ্লিটলি প্রবেশ করে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর মনে করে রেখো যে শয়তানের পদাঙ্ক কখন অনুসরণ যেন না হয়। আর সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, যে তোমরা আমার পথকে পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করো, আমার ইবাদত করো আর সিরাতে মুস্তাকিমের উপরে থাকো। আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বললেন শয়তানের ইবাদত যেন না করি, আর এখানে আল্লাহ তাআলা বলেন শয়তানের পদাঙ্ক যেন অনুসরণ না করি। তাহলে এই দুটো কথার মানে কি হতে পারে? আসুন আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেই বিষয় সম্পর্কে একটু জানি। আজকের বিষয় হচ্ছে ব্যভিচার, আজকের বিষয় হচ্ছে জিনা, যেটা একজন মুসলমানকে সবচাইতে নিকৃষ্টতম স্থানে নিয়ে যায়। শুরুতে একটা উদাহরণ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার সৃষ্টিকুলকে তিনটি স্তর। এক নম্বরে ফেরেশতা, দুই নম্বরে হচ্ছে জিন ইনসান, তিন নম্বর হচ্ছে হাইওয়ান জানোয়ার। একটু খেয়াল করুন, বিবেকের কাছে প্রশ্ন করুন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি দিয়েছেন? ফেরেশতাদেরকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা চিন্তা শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যোগ্যতা দিয়েছেন। দেননি শুধু একটা মাত্র জিনিস, তা হচ্ছে জৈবিক চাহিদা। জানোয়ারকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জানোয়ারকে আল্লাহ তাআলা দিয়েছেন চিন্তা শক্তিও তাদের ভিতরে কম বেশি দিয়েছেন, কিন্তু বিবেক আল্লাহ তাআলা তাদেরকে দেননি। আল্লাহ তাআলা তাদেরকে কাজ করার জন্য শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে চলার জন্য হাঁটার জন্য কার্যক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন তার ভিতরে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা আল্লাহ তাআলা হাইওয়ানকে দিলেন, দিলেন না চিন্তা শক্তি, দিলেন না জ্ঞান, আকল, ইলম দিলেন না। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকল দিলেন, ইলম দিলেন, কিন্তু জৈবিক চাহিদা দিলেন না, দিলেন একমাত্র জিন এবং ইনসানকে। যেই ব্যক্তি, যেই মানুষটা বিবেক দিয়ে তার জৈবিক চাহিদাকে পরিচালনা করতে পারবে, আবার বলছি, যেই ব্যক্তি তার চিন্তা দিয়ে, মেধা দিয়ে, ইলম দিয়ে, বিবেক দিয়ে তার জৈবিক চাহিদাকে কমপ্লিটলি আল্লাহ তাআলার পথে পরিচালনা করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই মুমিন, ওই মুসলমানের সম্মান ফেরেশতাদের চাইতে অনেক ঊর্ধ্বে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আর যেই ব্যক্তি বিবেকবান হওয়া সত্ত্বেও, ঈমানদার হওয়া সত্ত্বেও, একজন ব্যক্তি বিবেক থাকার পরেও, একজন ব্যক্তি ইলম ওয়ালা হওয়ার পরেও যদি ওই ব্যক্তি তার যৌবনকে
তার জৈবিক চাহিদাকে ইসলামের পথে, আল্লাহর ঘোষিত পথে যদি ব্যবহার করতে না পারে, খোদার কাছে, আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা কুকুর, শিয়াল, জানোয়ারের চাইতে অনেক নিচে। আল্লাহ তোমাকে বিবেক দিলেন, যৌবন শক্তি দিলেন, তুমি বিবেক দিয়ে যৌবনকে সংরক্ষণ করতে পারোনি, তুমি তো পশু হওয়ার যোগ্য নাও। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বালহুম আযাল, বরং তার চাইতে নিকৃষ্ট। পৃথিবীতে যারা বিবেকবান হওয়া সত্ত্বেও যাদের যৌবনকে সঠিক পথে ব্যবহার করতে পারলো না, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহ তাআলা দেননি। আল্লাহু আকবার। একবার কল্পনা করার বিষয়, একবার চিন্তা ফিকির করার বিষয় যে আল্লাহ তাআলা একজন মানুষকে বিবেক দিলেন, যৌবন শক্তি দিলেন। তুমি যদি বিবেক দিয়ে তোমার যৌবনকে পরিচালনা করতে না পারো, মুসলমান, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসুন কোরআন থেকে আল্লাহ তাআলা কি বলছে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খবরদার ব্যভিচারের নিকটবর্তী হবে না। ব্যভিচার করবে না, না, এই কথা আল্লাহ বলেননি। তার কারণ এত নিকৃষ্ট কাজ কোন মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওটার নিকটবর্তী হবে না, ব্যভিচারের নিকটবর্তী হওয়া যাবে না। নিকটবর্তী হওয়া যাবে না কেমন? আসুন একটি উদাহরণ শুনি। আপনি যুবক, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যে কাজ করেন না কেন, আপনার মোবাইলে একটা মিস কল আসলো। আপনি চিন্তা করলেন কে দিয়েছে একটু দেখি। আপনি দেখলেন ওপার থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, হ্যালো। আপনি চিন্তা করলেন যে অপরিচিত একজন মহিলা, কথাই তো বলবো, সমস্যা কি? আপনি তাকে চিনতেছেন না, কথাই তো বললেন, সমস্যা কি? বেশ কথা বলা শুরু হয়ে গেল। কথা বলতে বলতে এক পর্যায়ে চিন্তা করলেন দীর্ঘদিন পার হয়ে গেল, কথা বললাম, একবার দেখা করি, সমস্যাটা কি? আপনি দেখাও করলেন, দীর্ঘদিন দেখাও হচ্ছে, কথাও হচ্ছে। তারপর চিন্তা করলেন কত মানুষ পৃথিবীতে কত কিছু করে, এত কথা বললাম, এত দেখা করলাম, একটু এক জায়গায় আলাদাভাবে নির্জনে থেকেই দেখি, সমস্যাটা কি? না, ওয়ালা তাকরাবুজ জিনা, আপনি ব্যভিচারের নিকটবর্তীও হতে পারবেন না। আপনাকে যখন আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে খবরদার ওই কাছে যাবে না, অপরিচিত একজন মহিলা দেখেছেন, আপনার কথা সামনে আর চলবে না, আপনি তার সাথে দেখা করবেন না, আপনি তার সাথে রাত্রি যাপন করবেন না। যখন একবার আপনি রাত্রি যাপন করলেন, উলাঙ্গ মেয়ে মানুষের সাথে ধাক্কা খেলে পুরুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান তখন আর থাকে না। খেয়াল করবেন কয়েকটি কাজ আছে, বিশেষ করে এই কাজগুলো যখন করে মানুষ তখন ঈমান শূন্য হয়ে যায়। এক নাম্বার হচ্ছে মানুষ যখন চুরি করে, চুরি করা অবস্থায় মানুষের ঈমান বিন্দু পরিমাণ তার ভিতরে থাকে না, ঈমান শূন্যে চলে যায়। যখন মানুষ ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে না, ঈমানটা শূন্যে চলে যায়। ব্যভিচারী অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কোনো সুযোগ নেই, আপনি নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবেন। ব্যভিচার নিকৃষ্টতম একটি কাজ। আল্লাহ তাআলা বলছেন ব্যভিচার করবা না, নিকটবর্তী হবা না, এবং প্রকাশ্যে হোক গোপনে হোক কোনো অবস্থাতেই তোমরা ব্যভিচারের খারাপ অশ্লীলতার নিকটবর্তী হবে না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, যখন যে অবস্থায় হোক না কোনো, খবরদার ব্যভিচারের নিকটবর্তীও তোমরা হবে না। ব্যভিচার একটি খারাপ কাজ, যে খারাপ কাজ থেকে মুসলমানদের বেঁচে থাকা দরকার। আপনি সালাত আদায় করেননি, আপনার শাস্তি কি হতে পারে? আপনি রোজা রাখতে পারেননি, আপনার শাস্তি কি হতে পারে? আপনি হজ ফরজ হয়েছে, হজ করেননি, আপনার শাস্তি কি হতে পারে? না, দুনিয়ার মানুষ এর জন্য শাস্তি দেবে না আপনাকে। আপনি হজ ফরজ হয়েছে আপনার উপর, হজ করেননি আপনি, এর জন্য কোনো মানুষ বেত্রাঘাত করবে না, আপনাকে প্রহার করবে না। আপনার উপরে রোজা ফরজ হয়েছে, আপনি রোজা রাখেননি, এর জন্য আপনাকে কোনো মুসলিম সরকার বেত্রাঘাত করবে না, প্রহার করবে না। কিন্তু আপনি ব্যভিচার করেছেন, ইসলাম যেটা হারাম সেটা আপনি করেছেন। আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতে বলতেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী পুরুষ হোক ব্যভিচারী নারী হোক, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদেরকে ধরো, পাকড়াও করো, সাক্ষী
সমগ্র যদি উপস্থিত হয়ে যায়, তারা যদি সাক্ষী যদি তারা উপস্থাপন করে, তারা যদি বলতে পারে না আমরা স্বচক্ষে দেখেছি, তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। বাঁচুক মরুক কাটুক কিচ্ছু আসে যায় না। ব্যভিচারীর বেঁচে থেকে কোনো লাভ নেই, বেঁচে থাকুক বা না থাকুক, তাদেরকে 100টি করে বেত্রাঘাত করতে হবে। তার কারণ হচ্ছে ব্যভিচারী হচ্ছে সমাজের জন্য মারাত্মক ব্যাধি। আজকে সমস্ত পৃথিবীতে ব্যভিচার ছড়িয়ে দেওয়ার জন্য, সমস্ত মানুষের চরিত্র নষ্ট করার জন্য পশ্চিমা বিশ্বের মানুষগুলো আজকে আমাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে। আপনাদেরকে যদি বলি, আমি নিজেও HIV এর উপরে অসংখ্য ট্রেনিং করেছি। আমি ইমাম প্রশিক্ষণে গিয়ে আমাদেরকে স্পেশাল ভাবে HIV সম্পর্কে মসজিদে মসজিদে বলতে বলা হয়েছে, আমরা সেটাও বলেছি। আজকে 2016 সালে আমরা কি দেখলাম? সমস্ত পৃথিবীতে দেখলাম HIV নামক কোন রোগ আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি।